ওয়েলকাম এভরিওয়ান ইংরেজি রিডিং শেখার জন্য। সো যারা ইংরেজি রিডিং পারছো না তাদের আজকের ক্লাসটা খুব হেল্প করবে। সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটা ধৈর্য ধরে এবং মনোযোগ দিয়ে দেখো, তাহলে দারুণ একটা জিনিস শিখতে পারবা। এবং এই টিপসটা একদম সিক্রেট টিপস। যেমন ফার্স্ট, টি এর জন্য ডো। টি এর জন্য ডো কখনো এবং কোনোদিনও হয় না। অনেকের ভুল ধারণা আছে যে টি এর জন্য ড হয় না, ডো এর জন্য ডি হয়। তাহলে ডো এর জন্য টি কেন হবে? তাই টি এর জন্য ডো কখনো হয় না। একই রকমভাবে টি এর জন্য থো, এটাও কোনোদিনও হয় না। তাহলে তাহলে থো এর জন্য কি হয়? টিএইচ এর জন্য থ হয়, বাট টি এর জন্য থ হয় না। বোঝা গেল? টিএইচ এর জন্য থ হয়। একই রকমভাবে টি এর জন্য দো, টি এর জন্য দোও কিন্তু হয় না, টিএইচ এর জন্য দো হয়। তাহলে টিএইচ এর জন্য থ হয়, আবার দো হয়। কখন কোনটা হয় এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করে দেওয়া আছে। কখন কোনটা হয় জানতে হলে ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে টি এর জন্য ডো, থো এবং দো কখনো এবং কোনোদিনও হয় না। অনেকের এখানে ভুল ধারণা থাকে, বারবার বলছি এগুলো সাউন্ড হয় না। সো তাহলে কোনগুলো হয়? চলো কোনগুলো হয় ওগুলো তাহলে দেখে নেওয়া যাক। যেমন টি এর জন্য চ হয়, এর জন্য দুটো টিপস আছে। নেক্সট, টি এর জন্য তালিবস্ত হয়, এর জন্য তিনটা টিপস আছে। এবং টি এর জন্য টো হয়, এর জন্য দুটো টিপস আছে। সর্বমোট 7টি টিপস আছে। এই 7টি টিপস আমরা যদি শিখে যাই তাহলে টি নিয়ে আর কখনো সমস্যাই থাকবো না। চলো প্রথমে আমরা দেখে নেব টি এর জন্য চ কখনো হয়। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, শব্দের শেষে যদি আমরা টিসিএইচ দেখতে পাই তাহলে টি এর জন্য চো করব। কিন্তু টিসিএইচ এর মধ্যে টি এর জন্য আমি যদি চো করি তাহলে সিএইচ এর জন্য কি করব? সিএইচ এর জন্য কিচ্ছু করতে হবে না, সিএইচটা এখানে সাইলেন্ট থাকবে। বোঝা গেল? শব্দের শেষে যদি টিসিএইচ দেখতে পাই আমি একসঙ্গে চো বসিয়ে দেব। যেমন এক্সাম্পল দেখো, ক্যাচ। এবার এখানে দেখো শব্দের শেষে কি আছে? টিসিএইচ। এখানে টি এর জন্য চো হবে, টো কিন্তু হবে না, কারণ এক্ষুনি নিয়মে বলে আসলাম টিসিএইচ থাকলে চো বসাবো। টি এর জন্য চো এবং সিএইচ সাইলেন্ট। তাহলে আমরা যদি শব্দের শেষে টিসিএইচ দেখতে পাই চো বসিয়ে দেব, আমার অটোমেটিক এবং নিজে নিজে টো এর জন্য চো হয়ে যাবে। চলো তাহলে এই ওয়ার্ডটার বানান করে নেওয়া যাক। যেমন সি, সি এর জন্য কো। এ, এ এর জন্য কি হবে? আমি আরেকটা জিনিস বলেছিলাম যে ওয়ার্ড দেখা মাত্র যদি ভাওয়েল পাও রুলস চেক করে নিবা। এ ভাওয়েল তাই এর জন্য ভি, টি কনসোনেন্ট তাই এর জন্য সি, সি কনসোনেন্ট তাই এর জন্য সি। তার মানে ভিসিসি। ভিসিসি রুলে এ এর শর্ট সাউন্ড হয়। এ এর শর্ট সাউন্ড কি? ওই যে ফ্লাকার এ। আমরা এটা জানি, তাই এখানে বসিয়ে দাও। সি এর জন্য কো প্লাস এ, কি হয়ে গেল? কে। এবার টি, টি এর জন্য চো। এবার দেখো শেষে সিএইচ আছে, সিএইচ তো সাইলেন্ট। সো আমরা মনে রাখবো টিসিএইচ এর জন্য একসঙ্গে চো বসিয়ে দেব। তাহলে আমাদের বানান কমপ্লিট। এবার উচ্চারণ করো, CATCH, ক্যাচ। ব্যাস। এবার এখানে দেখো টি এর জন্য অটোমেটিক চো হয়ে গেছে, কিচ্ছু করা লাগবে না। যেমন আরও কয়েকটি এক্সাম্পল দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে টিসিএইচ আছে। তার মানে কি? তার মানে প্রত্যেকটির শেষে চো হবে। যেমন MA এর জন্য ম্যাথ প্লাস টিসিএইচ এর জন্য চো, ম্যাচ। একই রকমভাবে GLI, গ্লি প্লাস টিসিএইচ এর জন্য চো, তাহলে কি হলো? গ্লি প্লাস চো, গ্লিচ। একই রকমভাবে BATCH, ব্যাচ। তাহলে আমি যদি শব্দের শেষে টিসিএইচ দেখতে পাই চো বসিয়ে দেব। ব্যাস, আমাদের ফার্স্ট নিয়ম কমপ্লিট। এবার চলে আসো সেকেন্ড নিয়ম, TURE। এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় চার। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি UR থাকে তাহলে টি এর জন্য চ হয়। এবার চলে আসো উপরে, এখানে দেখো টি এর পরে UR আছে, তার মানে টি এর জন্য এখানে চ হবে। সো আমরা কিন্তু নিয়ম মনে রাখবো না, কারণ নিয়ম মনে রাখলে নিয়ম আমরা ভুলেও যেতে পারি। তাই এটাকে আমরা মনে রাখবো, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। এবং আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দেরই একদম শেষে। যেমন দেখো এখানে শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে, এখানে টি এর জন্য অটোমেটিক চো হয়ে যাচ্ছে। তাহলে সিম্পল করে মনে রাখবা। চলে এবার উচ্চারণ করো, CAP, ক্যাপ। সি এর জন্য কো, এ এর জন্য জফলাকার, পি এর জন্য পো, মানে ক্যাপ। নেক্সট TURE এর জন্য চার, তাহলে একসঙ্গে উচ্চারণ করো, ক্যাপচার। এবার এখানে দেখো টি এর জন্য অটোমেটিক চো হয়ে গেছে। তাহলে আমাদের কিচ্ছু মনে রাখতে হবে না, নিয়ম মনে রাখার একদম দরকার নেই। তাহলে কিন্তু ইংরেজি উচ্চারণটা একদম কঠিন হয়ে যাবে। একদম সহজ করে বুঝো যে TURE থাকলে আমরা চার উচ্চারণ করব। ব্যাস, তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে। যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো, নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে TURE আছে, তার মানে টি এর জন্য এখানে চ হবে। যেমন PIC, পিক
প্লাস TURE চার, পিকচার। আমরা যদি এরকম নিয়ম মনে রাখি উচ্চারণটাও সহজ হয়ে যাবে। একই রকমভাবে LEC লেক প্লাস চার, লেকচার। NA নে প্লাস চার, নেচার। এখানে আমাদের মনে রাখতে হবে ওয়ার্ড প্যাটার্ন এর আগে যদি এ থাকে এ এর লং সাউন্ড হয়, যেমন NA নে প্লাস চার, নেচার। তাহলে টি এর জন্য চ কখন হয়? শব্দের শেষে যদি TCH দেখতে পাই চো বসিয়ে দেব। এবং সেকেন্ড টিপস TURE এটা যদি দেখতে পাই তার জন্য আমি চার বসিয়ে দেব। ব্যাস, এই দুটো সিম্পল টিপস মনে রাখলেই আমাদের টি এর জন্য চো কমপ্লিট, আর কিচ্ছু জানা লাগবে না। তার আগে চ্যানেলে যারা নতুন ভিজিট করছো এরকমভাবে ইংরেজি শিখতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। যারা আরও ভালো করে শিখতে চাও নিচের নম্বরে ফোন করো। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস, টি এর জন্য তালিবস্য কখনো হয়। এর জন্য তিনটা টিপস আছে, প্রত্যেকটা টিপস খুব ভালো করে দেখবা। যেমন ফার্স্ট টিপস TION, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় শোন। কিন্তু এর ক্ষেত্রে নিয়ম কি? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি আমরা IO দেখতে পাই তাহলে টি এর জন্য তালিবস্য বসাবো। বাট আমি কি বললাম, নিয়ম মনে রাখা যাবে না, কারণ নিয়ম মনে রাখলে আমরা ভুলেও যেতে পারি। তাই একে সিম্পল করে মনে রাখতে হলে আমরা শুধুমাত্র মনে রাখবো এই ওয়ার্ড প্যাটার্নটি, যেমন TION শোন। এই ওয়ার্ড প্যাটার্নটি মনে রাখলেই হবে, আমার টি এর জন্য অটোমেটিক তালিবস্য হয়ে যাবে। যেমন দেখো এই ওয়ার্ডের শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে TION, এর জন্য শোন উচ্চারণ করব এবং এখানে অটোমেটিক টি এর জন্য তালিবস্য হয়ে যাবে। কোনো রুলস বা কোনো নিয়ম মনে রাখার দরকার নেই, একদম সিম্পল এবং ইজি করে মনে রাখো, তাহলে সারা জীবন মনে থাকবে এবং কখনো ভুল হবে না। যেমন বানান করে নাও, এ শব্দের শুরুতে এ থাকলে তার জন্য এ সাউন্ড হয়। নেক্সট সি এর জন্য কো, তাহলে কি হলো AC এক। চলে আসো এবার শেষে TION ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য হয়ে যাবে শোন। তাহলে একসঙ্গে বসিয়ে দাও এক শোন। এবার এখানে দেখো টি এর জন্য অটোমেটিক তালিবস্য হয়ে গেছে। তাহলে এখানে কি আমরা কোনো নিয়ম মনে রেখেছি? একদমই না, শুধু একটা ওয়ার্ড প্যাটার্ন মনে রেখেছি TION, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। দেখতে পেলেই আমরা শোন উচ্চারণ করব। চলো তাহলে আরও কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে TION আছে, এর জন্য শোন উচ্চারণ হয়েছে। যেমন MO মো প্লাস TION শোন, মোশন। একই রকমভাবে CAP ক্যাপ শোন, ক্যাপশন। PAR পার, TION শোন, পারশন। সো শব্দের শেষে যদি TION দেখতে পাও তার জন্য শোন বসিয়ে দিবা, অটোমেটিক টি এর জন্য তালিবস্য হয়ে যাবে। সেকেন্ড নিয়ম হচ্ছে আর একটি ওয়ার্ড প্যাটার্ন, যেমন সাল। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি IE থাকে তাহলে টি এর জন্য তালিবস্য হয়। চলে আসো উপরে, এখানে দেখো টি এর পরে IE আছে, তার মানে আমি নিয়ম মনে রাখবো নাকি ওয়ার্ড প্যাটার্ন? ওয়ার্ড প্যাটার্ন মনে রাখলেই যথেষ্ট, কারণ তাহলে আমাদের আরও সহজ হয়ে যাবে। যেমন এক্সাম্পল দেখো ইনিশাল, এখানে দেখো শব্দের একদম শেষে TIAL আছে, তার মানে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এবং এর জন্য উচ্চারণ হবে সাল। এখানে টি এর জন্য অটোমেটিক তালিবস্য হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না, শুধু এই সিম্পল ওয়ার্ড প্যাটার্ন মনে রাখলেই হবে। চলো এবার উচ্চারণ করো, দেখো কত সহজে হচ্ছে। INI ইনি, নেক্সট TIAL সাল, তাহলে একসঙ্গে বসিয়ে দাও ইনি সাল। আবার এখানে লক্ষ্য করে দেখো টি এর জন্য অটোমেটিক তালিবস্য হয়ে গেছে। আমি তাই তো বলছি নিয়ম মনে রাখতে একদমই যাবা না, শুধুমাত্র ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো। টি এর জন্য তালিবস্য কখন হয়, এর বাইরে আর কোনো রুলস নেই। যেমন আরও কয়েকটি এক্সাম্পল দেখো, MAR মার প্লাস সাল, মার্শাল। NIP নিপ প্লাস সাল, নিপসাল। POTEN পোটেন প্লাস সাল, পোটেনশাল। সো শব্দের শেষে আমরা যদি TIAL দেখতে পাই তার জন্য সাল উচ্চারণ করে দেব। এবার চলে আসো 3 নম্বর টিপস আর একটি ওয়ার্ড প্যাটার্ন। এই ওয়ার্ড প্যাটার্নটি 99% স্টুডেন্ট জানছো না। এটা হচ্ছে সেন্ট, এর জন্য উচ্চারণ করতে হয় TIENT সেন্ট। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি IE থাকে তাহলে টি এর জন্য তালিবস্য হয়ে যায়। এবার উপরে দেখো টি এর পরে অটোমেটিক IE আছে, তাহলে আমরা নিয়ম মনে রাখবো না, শুধু আমরা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো, তাহলে আমাদের অটোমেটিক টি এর জন্য তালিবস্য হয়ে যাবে। যেমন এক্সাম্পল দেখো, এর উচ্চারণটা কী হবে? এই ওয়ার্ডটা সবারই জানা ওয়ার্ড, বাট উচ্চারণ করতে গিয়ে ভুল করছো। এর উচ্চারণ করছো প্যাটিয়েন্ট, প্যাটিয়েন্ট হবে না, কারণ দেখো শব্দের শেষে TIENT আছে, এর জন্য সেন্ট উচ্চারণ হবে। এখানে আমাদের টি এর জন্য অটোমেটিক তালিবস্য হয়ে যাবে।
চলো এবার তাহলে উচ্চারণ করা যাক। যেমন পি এ কী হয়ে যাবে? পে। নেক্সট TIENT, টিয়েন্ট না, সেন্ট, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। তাহলে কি হলো? পেশেন্ট। দেখো এই ওয়ার্ডটি সবার পরিচিত ওয়ার্ড, বাট এই ওয়ার্ড প্যাটার্নটি জানছো না, তাই এই ওয়ার্ডকে অনেকেই ভুলভাল উচ্চারণ করছো। কিন্তু আজকের পর থেকে আর এরকম ভুল করবা না। তাহলে টি এর জন্য তালিবস্ত কখন হয়? আমাদের 3টা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখলেই হবে। যেমন TION, সন, TIAL, সাল, TIENT, সেন্ট, ব্যাস। আর এর বাইরে কোনো নিয়ম মনে রাখার দরকার নেই। তাহলে আমরা টি এর জন্য অটোমেটিক তালিবস্ত করতে পারবো। একদম সহজ নিয়ম বলছি, এই নিয়মগুলো যদি মনে রাখো তাহলে উচ্চারণ এবং রিডিং আরও সহজ হয়ে যাবে। 3 নম্বর টিপস, টি এর জন্য টো কখনো হয়, এটা হচ্ছে আমাদের সর্বশেষ টিপস। চলো এটাও তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য 2টো টিপস আছে। ফার্স্ট টিপস, শব্দের শুরুতে আমরা যদি টি দেখতে পাই তাহলে টি এর জন্য টো ইউজ করে দেব। কি বললাম? শব্দের একদম শুরুতে যদি টি দেখতে পাই টি এর জন্য ট হবে। যেমন এক্সাম্পল দেখো, ট্রাস্ট, এই ওয়ার্ডে শব্দের একদম শুরুতে টি আছে, তার মানে এখানে আমি টি এর জন্য তাই বসতো না বা চো না, কি করব? টো করব। ওটাই তো নিয়মে বলেছিল যে শব্দের শুরুতে টো থাকলে তার জন্য টি করব, তাই দেখো টি এর জন্য ট করে দিয়েছি। নেক্সট আর এর জন্য রফলা, ইউ এর জন্য হয়ে যাবে আকার। কেন এখানে ইউ এর জন্য আকার কেন হলো? এর জন্য আমার বিস্তারিত ভিডিও করে দেওয়া আছে, যারা বুঝতে পারছো না ইউ এর ভিডিওটা গিয়ে দেখে আসো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবা। তাহলে TRU কী হয়ে গেল? ট্রা। এবার চলে আসো একদম শেষে। একদম শেষে কি আছে? ST, এর জন্য হয়ে যাবে যুক্তাক্ষর, মানে দন্ত সয়ে টো। এবার একসঙ্গে উচ্চারণ করো, ট্রাস্ট। সো আমরা মনে রাখবো শব্দের একদম শুরুতে টি দেখতে পেলেই টি এর জন্য টো ইউজ করে দেব, যেমন ট্রাস্ট। চলো তাহলে এরকম আরও কয়েকটি এক্সাম্পল দেখা যাক, তাহলে আরও ভালো করে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শুরুতে টি আছে, তার মানে টি এর জন্য ট হবে। যেমন TIP, টিপ, TIME, টাইম, TOP, টপ, TILL, টিল। সো শব্দের শুরুতে যদি টি দেখতে পাই টি এর জন্য টো করে দেব। আমাদের ফার্স্ট নিয়ম কমপ্লিট। চলো এবার তাহলে সেকেন্ড নিয়মটি দেখে নিই। সেকেন্ড নিয়মটি হচ্ছে শব্দের শেষে যদি টি দেখতে পাই, একদম শেষে যদি আমরা টি দেখতে পাই তখন টি এর জন্য টো উচ্চারণ করব। যেমন এক্সাম্পল দেখো, বাট, এই ওয়ার্ডের একদম শেষে টি আছে, তার মানে টি এর জন্য টো উচ্চারণ হবে। যেমন BUT, বাট, এখানে দেখো বি এর জন্য বো। নেক্সট ইউ এর জন্য কিন্তু হস্যকার হবে না, এখানে ইউ এর জন্য আকার হবে। তাহলে কি হলো? বইয়া আকার। এবং টি এর জন্য টো, বাট। সো খুবই সিম্পল করে মনে রাখবা, শব্দের শুরুতে টি দেখতে পেলে টো এবং শেষে দেখতে পেলে টো। যেমন CUT, কাট, ABOUT, অ্যাবাউট, COMMENT, কমেন্ট। এখানে নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শেষে টি আছে, তাই টি এর জন্য ট হচ্ছে। সো টি এর জন্য ট কখন হয়? খুবই সিম্পল এবং সহজ নিয়ম, জাস্ট একবার দেখলেই মনে থাকবে, ব্যাস। টি এর জন্য আর এর বাইরে কোনো নিয়ম হয় না। টি এর জন্য এই 3টি সাউন্ড হয়, টো, তালিবস্য, চো। এর বাইরে আর কিছু মনে রাখার দরকার নেই। বোঝা গেল? আমরা সবাই জানি এস এর জন্য দন্ত স হয়। যেমন দেখো সিস্টেম, এই ওয়ার্ডে দুবার এস আছে, তাই দেখো দুবার এসের জন্য দুবার দন্ত স হয়েছে। নেক্সট সাইজ, এখানেও এসের জন্য দন্ত স হয়েছে। এটা আমরা সবাই জানি যে এসের জন্য দন্ত স কখন হয়, বাট আমরা যেটা জানি না সেটা হচ্ছে এসের জন্য জো সাউন্ড কখন হয়। এটা আমরা অনেকেই জানি না, তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে ভুল হয়। এবং আমরা জানি জো এর জন্য জে, জি বা জেট হয়, কিন্তু এটা জো না, এটা হচ্ছে জো। চলো আমরা তাহলে প্রথমে দেখে নেব এসের জন্য জো কখন হয়। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এর জন্য ব্যতিক্রম নিয়মটা কেউ জানছো না, এটাও কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। নিয়ম হচ্ছে এসের দুপাশে দুটো ভাওয়েল থাকলে এসের জন্য জো উচ্চারণ করব। এক্সাম্পল দেখো, তাহলে আরও ভালো করে বুঝতে পেরে যাবা। যেমন আমি একটা এক্সাম্পল নিলাম, NOSE, এর উচ্চারণ কি হবে? নস নাকি নজ? কোনটা সঠিক? একে অনেকেই ভুল করে উচ্চারণ করছো নস, বাট এটা সম্পূর্ণ ভুল। এর উচ্চারণটা হবে নজ। কেন হবে? চলো নিয়ম চেক করো। এখানে এস আছে, এসের এক পাশে ও ভাওয়েল এবং আরেক পাশে ই ভাওয়েল, তার মানে এসের দুপাশে দুটো ভাওয়েল আছে। নিয়মে কি বলা ছিল? এসের দুপাশে দুটো ভাওয়েল থাকলে এসের জন্য জো সাউন্ড হয়। তাহলে আমরা এখানে এসের জন্য জো সাউন্ড করব। চলো উচ্চারণ করো। যেমন এনের জন্য দন্তন ও, এখানে VC, ভি রুলে আছে,
তার মানে লং সাউন্ড হবে। সো ও এর লং সাউন্ডটা কি? ওকার। তাহলে দন্তন প্লাস ওকার, দন্তন ওকার। নেক্সট এস, এসের জন্য জো, বর্গীয় জো কিন্তু না, জো। এবং শেষে ই আছে, এই ইটা সাইলেন্ট, এটা আমরা সবাই জানি। তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো? NOSE, নজ। সো আমরা একে ভুল করেও নস এরকম উচ্চারণ করব না, এর উচ্চারণটা কি করব? নজ। মানে বর্গীয় জয়ের উচ্চারণটা জয়ের মতো হবে, নজ। আশা করি বুঝতে পেরে গেছো। চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো। যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এস আছে এবং এসের দুপাশে দুটো ভাওয়েল আছে, তাই এসের জন্য জো সাউন্ড হচ্ছে। যেমন ROSE, রোজ, একে আমরা রোজ বলবো না, রোজ। নেক্সট CAUSE, কোজ। নেক্সট DISE, ডাইজ। সো আমরা যদি দেখতে পাই এসের দুপাশে দুটো ভাওয়েল আছে, তাহলে এসের জন্য জো সাউন্ড করব। এবার আমরা দেখে নেব যে বড় শব্দে তাহলে কি হবে। একই নিয়ম, শুধু আমরা বড় শব্দে এস খুঁজে বার করব। এই যে এখানে এস আছে, এবার নিয়ম চেক করো, এর এক পাশে এ ভাওয়েল আর এক পাশে ও ভাওয়েল, তার মানে দুপাশে দুটো ভাওয়েল আছে, তাহলে এখানেও এসের জন্য জো সাউন্ড হবে। ক্লিয়ার? ছোট শব্দে যেমন করেছো, বড় শব্দে একই নিয়ম, কোনো চেঞ্জ নেই, শুধু এসের দুপাশে দুটো ভাওয়েল খুঁজতে হবে, ব্যাস। চলো এবার তাহলে উচ্চারণ করা যাক। আর এর জন্য রো। নেক্সট EA, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় হস্তিকার। এবার কেন হস্তিকার হয়েছে, যারা ভাওয়েল ব্লেন্ডিং এর ক্লাস দেখেছো তারা ঠিকই বুঝতে পারছো, এবং যারা দেখোনি যাও গিয়ে দেখে আসো, আমার ভিডিও করে দেওয়া আছে। তাহলে REA, রি। নেক্সট এস, এসের জন্য জো সাউন্ড হবে, জো বসিয়ে দাও। এবার চলে আসো ও, ও এখানে VC রুলে আছে, তার মানে শর্ট সাউন্ড, ও এর শর্ট সাউন্ড ও। সো জো প্লাস ও, জয়ী থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। নেক্সট এন, এনের জন্য দন্তন, তাহলে কি হলো? REASON, রিজন, রিজন। সো এখানেও আমরা এসের জন্য জো সাউন্ড পেলাম। নেক্সট আরেকটি ওয়ার্ড দেখো, তাহলে আরও ভালো করে বুঝতে পেরে যাবা। যেমন বিকজ। এবার এখানেও আমাদের এস আছে, নিয়ম চেক করে নাও, এসের এক পাশে ইউ ভাওয়েল এবং আরেক পাশে ই ভাওয়েল, তার মানে দুপাশে দুটো ভাওয়েল আবার পেয়ে নিলাম। তাহলে সবাই বুঝতে পারছো যে এসের জন্য এখানে জো সাউন্ড হবে। সো উচ্চারণ করো। বি, বি এর জন্য বো। নেক্সট ই, ই এখানে VCV, VCV রুলে আছে, তার মানে ই এর লং সাউন্ড, ই এর লং সাউন্ড কি? হস্তিকার, তাহলে হস্তিকার বসিয়ে দাও, বো প্লাস হস্তিকার, বি। নেক্সট সি, সি এর জন্য কো। এবার চলে আসো তারপরে AU, দুটো ভাওয়েল পাশাপাশি আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় ও। AU এর জন্য সাউন্ড হয় ও, কো প্লাস ও, কোই থেকে যাবে। এস, এসের জন্য জো, এবং শেষে ই আছে, এইটা সাইলেন্ট, তাহলে কি হলো? BE, BCAUSE, কোজ, বিকোজ। সো আমরা সবাই নিয়ম দেখলাম, কিন্তু এবার আমাদের দেখতে হবে যে কখন এস ব্যতিক্রম থাকে, মানে কখন জো সাউন্ড হয় না। যেমন দেখো একটি ওয়ার্ড নিলাম হাউস, এবার এখানে এস আছে, এসের এক পাশে ইউ ভাওয়েল এবং আরেক পাশে ই ভাওয়েল, দুপাশে দুটো ভাওয়েল আছে, তার মানে এসের জন্য জো সাউন্ড হবে, কিন্তু এখানে এসের জন্য দন্ত স হবে, জো সাউন্ড হবে না। কেন? বিকজ এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, তাই এসের জন্য এখানে জো সাউন্ড হবে না, এটাও কিন্তু জানতে হবে। তাহলে এইচ, এইচের জন্য হ, ও ইউ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য হয় আউ, তাহলে হো প্লাস আউ, হাউ। নেক্সট এসের জন্য দন্ত সো, বর্গীয় জো কিন্তু বসাবা না, অনেকেই এখানেই ভুল করছো, এই ভুলটা করা চলবে না। তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো? HOUSE, হাউস, একে আমরা হাউজ বলবো না। যেমন প্রথমে আমরা আলোচনা করব এক্সের জন্য কস সাউন্ড কখন হয়, তার আগে আমাদের জানতে হবে কোস, এটাকে অনেকে ভুল করে উচ্চারণ করছো কোয়ে রোফোলা, এটা কিন্তু কোয়ে রোফোলা না, এটা হচ্ছে কো প্লাস দন্তসো মানে কোস, এটা কিন্তু কোয়ে রোফোলা না। কোয়ে রোফোলাকে অন্যভাবে লেখা হয়, যেমন এরকম করে লেখা হয়। ওকে, তাহলে এরকম যদি আমরা দেখতে পাই, এর জন্য উচ্চারণ করব কোস। এবার কখনো হয়, নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি এক্স থাকে, শব্দের একদম শেষে যদি এক্স দেখতে পাই, তখন আমরা এক্সের জন্য এই কোস সাউন্ড ইউজ করব। যেমন এক্সাম্পল দেখো 6, এই ওয়ার্ডের একদম শেষে এক্স আছে, তাহলে এক্সের জন্য কোস সাউন্ড ইউজ করব। এক্সের জন্য 4টা সাউন্ড হয় ঠিকই, বাট এখন আমরা শিখছি কোস সাউন্ড কখন হয়।
শব্দের শেষে এক্স থাকলে কস হবে, যেমন এস, এসের জন্য দন্তস, আয়ের জন্য হস্যিকার, মানে দন্তস হয়ে হস্যিকার। নেক্সট এক্স একদম শেষে আছে, তাহলে এর জন্য কস সাউন্ড বসিয়ে দাও। এবার একসঙ্গে উচ্চারণ করো, SIX, 6। তাহলে যদি নিয়ম মনে রাখো এক্সের জন্য কখন কোনটা হয় একবারে বুঝে যাবা। চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখি। যেমন নিচের প্রত্যেকটি এক্সাম্পলে শব্দের শেষে এক্স আছে, তার মানে সবাই বুঝে গেছি এক্সের জন্য কোস সাউন্ড হবে। যেমন OX, অক্স, BOX, বক্স, FOX, ফক্স। সো খুবই সিম্পল এবং সহজ নিয়ম। এর ক্ষেত্রে আর একটি টিপস আছে, সেই টিপসটি হচ্ছে শব্দের মাঝে আমরা যদি এক্স দেখতে পাই তখনও এক্সের জন্য আমরা কোস সাউন্ড করব। এবার কোশ্চেন হচ্ছে কখন করব। চলো এক্সাম্পল দেখো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবা। যেমন দেখো এক্সট্রা, এখানে এক্স কোথায় আছে? শব্দের একদম শুরুতে না, শব্দের শেষে না, শুরু এবং শেষ এই দুটো জায়গায় এক্স যদি না থাকে এবং শব্দের ভিতরে যদি এক্স থাকে তাকে আমরা মধ্যে বা মাঝে বলতে পারি, এবং এই কন্ডিশানে এক্সের জন্য কোস সাউন্ড হবে। যেমন ই, এর জন্য এ, এবং এক্স, এক্স যেহেতু শব্দের ভিতরে আছে বা মধ্যে আছে তাই এর জন্য কোস সাউন্ড। তাহলে কি হলো? EX, এক্স, এর উচ্চারণ সবাই জানছো। নেক্সট TR, কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য উচ্চারণ হবে টোয়েরোফোলা, এবং এর জন্য আকার। তাহলে কি হলো? EX, TRA, ট্রা, এক্সট্রা। এরকম করে উচ্চারণ করব, মনে থাকবে। তাহলে শব্দের মাঝে যদি এক্স থাকে তখনও আমরা এক্সের জন্য কোস সাউন্ড পাই। যেমন আরেকটি এক্সাম্পল দেখো, NEXT, কী হবে? নেক্সট। কেন? কারণ এখানে দেখো এক্স শব্দের একদম শুরু এবং একদম শেষ এদের একটিতেও নেই, শব্দের ভিতরে আছে মানে মধ্যে আছে, তাহলে কোস সাউন্ড করব। যেমন এনের জন্য দন্তন, এর জন্য একার, তাহলে দন্তন প্লাস একার কী হবে? দন্তন একার। ওকে। নেক্সট এক্স যেহেতু শব্দের ভিতরে আছে তাই এর জন্য কোস সাউন্ড বসিয়ে দাও, এবং টি এর জন্য টু। এবার একসঙ্গে উচ্চারণ করো, NEXT, নেক্সট। সো এটাও নিয়ম খুবই সিম্পল, শব্দের ভিতরে যদি এক্স থাকে তখন আমরা এক্সের জন্য কোস সাউন্ড করব। ক্লিয়ার? এবার দেখে নেব সেকেন্ড টিপস, এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড কখন হয়। এটা খুব ইম্পর্টেন্ট। শব্দের একদম শুরুতে যদি আমরা এক্স দেখতে পাই তখন এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড করব। আরেকবার বলছি, শব্দের একদম শুরুতে যদি এক্স দেখতে পাই তখন বর্গীয় জো হবে। যেমন দেখো এই ওয়ার্ডটার উচ্চারণ অনেকে ভুল করে করছো এক্সরক্স, কিন্তু এর উচ্চারণ এক্সরক্স হবে না। তাহলে এর উচ্চারণ কি হবে? চলো আমরা দেখে নিই এর উচ্চারণ কি হবে। এখানে দেখো শব্দের একদম শুরুতে এক্স আছে, তার মানে এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড হবে। এক্ষুনি আমরা নিয়মে দেখে আসলাম। তাহলে এক্সের জন্য বর্গীয় জো বসিয়ে দাও। এর জন্য একার, তাহলে XE, জে। নেক্সট আর এর জন্য রো, তাহলে XER মানে জের। এবার OX, এর জন্য হয় ও, এবং এক্সের জন্য কোস মানে অক্স, তাহলে OX এর জন্য অক্স সাউন্ড বসিয়ে দাও। তাহলে জের প্লাস অক্স কী হবে? জেরক্স। এবার এখানে শব্দের একদম শেষে এক্স আছে, আমরা এক্ষুনি দেখে আসলাম শব্দের একদম শেষে যদি এক্স থাকে তার জন্য কোস সাউন্ড হয়, তাই এখানে কোস সাউন্ড হয়েছে, যেমন জেরক্স। তাহলে এক্সের জন্য বর্গীয় জো কখন হবে? আশা করি সবাই বুঝতে পেরে গেছো। তাহলে আর একটি এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডটার উচ্চারণ কি হবে? অ্যাক্সনন নাকি জেনন? চলো দেখে নিই। যেমন শব্দের একদম শুরুতে এক্স আছে, তার মানে সবাই বুঝে গেছি শব্দের শুরুতে এক্স থাকলে তার জন্য বর্গীয় জো করব। ওকে। নেক্সট এর জন্য একার, মানে বর্গীয় জোয়ে একার। খুবই সিম্পল করে মনে রাখবো, শব্দের শুরুতে এক্স দেখতে পেলে বর্গীয় জো, ব্যাস। এনের জন্য দন্তন, তাহলে কি হলো? XEN, জেন, প্লাস OX যদি অক্স হয় তাহলে ON এর জন্য কি হবে? অন, তাহলে জেন প্লাস অন, জেনন। বোঝা গেল? শব্দের একদম শুরুতে যদি এক্স থাকে চোখ বন্ধ করে এক্সের জন্য বর্গীয় জো করে দেব। যেমন জেনন, জেরক্স, আরও কয়েকটি ওয়ার্ড আছে, বাকিগুলো হোমওয়ার্কে করবা। এক্সের জন্য কখন কোনটা সাউন্ড হয় এগুলো খুব ভালো করে দেখবা। নেক্সট 3 নম্বর টিপস, এক্সের জন্য কোস সাউন্ড কখনো হয়। চলো এটা আমরা দেখে নিই। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে
এক্সের পরে যদি ও এন বা আই ও ইউ এস এই দুটির যদি যে কোনো একটি দেখতে পাই তখন আমরা এক্সের জন্য কোস সাউন্ড করব, মানে কো আর তালিবস্য কোস সাউন্ড করব। যেমন এক্সাম্পল দেখো, ফ্লেক্সন। এবার এখানে শব্দের একদম মাঝে এক্স আছে, আমরা জানি শব্দের মাঝে যদি এক্স থাকে তার জন্য কোস সাউন্ড হয়, এই কোস সাউন্ড। কিন্তু এখানে এই কোস সাউন্ড হবে না, কেন? এক্ষুনি তো আমরা টিপসে দেখে আসলাম, এক্সের ঠিক পরে যদি ও এন বা আই ও ইউ এস থাকে তাহলে তার জন্য কোস সাউন্ড হয়, মানে উপরের কোস। তাহলে এখানে এই কোসটা হবে। যেমন এফ এল এর জন্য ফ্লো। এবার এখানে যুক্তক্ষর কেন হলো, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হলে লাইভ ক্লাস করতে হবে। নেক্সট, ই এর জন্য একার, তাহলে কি হলো এফ এল ই ফ্লে। এক্সের জন্য কি হবে কোস, উপরের কোস সাউন্ডটা, মানে কো আর তালিবস্য বসিয়ে দাও। কেন? কারণ এরপরে ও এন আছে, তাই এর জন্য কোস সাউন্ড হয়েছে। এরপরে চলে আসো ও এন, এর জন্য হয় ওন, তাহলে ফ্লেক্স প্লাস ওন, ফ্লেক্সন। ফ্লেক্স প্লাস ওন, ফ্লেক্সন। এখানে কিন্তু এক্সের জন্য কোস সাউন্ড হয়েছে। খুবই সিম্পল করে মনে রাখবা। এরপরে যদি ও এন বা আই ও ইউ এস এই দুটোর যে কোনো একটি দেখতে পাও তাহলে কোস সাউন্ড করবা। যেমন এই ওয়ার্ডটার উচ্চারণ কি হবে, সাফিক্সন। কেন? কারণ এখানে দেখো এক্সের ঠিক পরে ও এন আছে, তার মানে এক্সের জন্য কোস সাউন্ড হবে। এটা আমরা ওয়ার্ড দেখা মাত্রই বুঝতে পারলাম টিপসের মাধ্যমে। চলো এবার উচ্চারণ করে নিই। এসের জন্য দন্তস, ইউ এর জন্য আকার। কেন? আমরা আগের ক্লাসে দেখে এসেছি ইউ এর পাশে যদি পর দুটো কনসোনেন্ট থাকে ইউ এর জন্য আকার হয়, তাহলে ইউ এর জন্য আকার। এবার এখানে দেখো ডবল এফ আছে, তার মানে একটা এফ এর উচ্চারণ হবে, এফ এর জন্য ফো, তাহলে কি হলো এস ইউ ডবল এফ, সাফ। আই এর জন্য হস্যিকার, মানে সাফি। ক্লিয়ার? এবার চলে আসো এক্সে। এক্সের পরে যেহেতু ওন আছে তার মানে এক্সের জন্য কোস সাউন্ড হবে। যেমন সাফি প্লাস কোস, সাফিক্স। ও এন এর জন্য অন, এক্ষুনি দেখে আসলাম, তাহলে সাফিক্সন, সাফিক্সন। আশা করছি এই টিপসটা সবার মনে থাকবে। এক্সের ঠিক পরে যদি ও এন বা আই ও ইউ এস এই দুটোর যে কোনো একটি দেখতে পাও তাহলে কোস সাউন্ড করবা। এবার দেখে নেব লাস্ট টিপস, 4 নম্বর টিপস। এক্সের জন্য গোয়ে বর্গীয় জ কখনো হয়, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালো করে দেখবা, এক্সের পরে যদি ভাওয়েল থাকে, যে কোনো ভাওয়েল, তাহলে আমরা এক্সের জন্য গোয়ে বর্গীয় জ করব। বোঝা যায়নি তো? চলো এক্সাম্পল দেখো। যেমন ই এক্স আই টি এর উচ্চারণ কী হবে, এক্সিট নাকি এক্সিট, কোনটা? এখানে দেখো এক্স শব্দের মাঝে আছে, আমরা জানি মাঝে থাকলে তার জন্য কোস সাউন্ড হয়, আগের নিয়মে দেখে আসলাম। বাট আমরা এক্ষুনি আরেকটা নিয়ম দেখলাম যে এক্সের ঠিক পরের লেটারটি ভাওয়েল থাকলে এক্সের জন্য গোয়ে বর্গীয় জ হবে। যেমন ই এর জন্য এ, এক্সের পরে আই আছে, তার মানে এক্সের জন্য গোয়ে বর্গীয় জ। তাহলে কি হলো এ প্লাস গোয়ে বর্গীয় জ। নেক্সট আই এর জন্য হস্যিকার, হস্যিকার বসিয়ে দাও। এবার টি এর জন্য টো, তাহলে এক জি প্লাস টো কি হলো একজিট, ই এক্স আই টি একজিট। একে অনেকে ভুল করে উচ্চারণ করছো এক্সিট, এক্সিট উচ্চারণ করা চলবে না, এর উচ্চারণটা হবে একজিট। এক্সের উচ্চারণ এখানে গোয়ে বর্গীয় জ হবে। কেন? কারণ তার পরের লেটারটি ভাওয়েল আছে। একই রকমভাবে আরেকটি এক্সাম্পল দেখো। যেমন ই এক্স এ এম এর উচ্চারণ কী হবে, এক্সাম নাকি এক্সাম, কোনটা? এক্সের ঠিক পরে ভাওয়েল আছে, তার মানে গোয়ে বর্গীয় জ হবে। ই এর জন্য একার এবং এক্সের জন্য গোয়ে বর্গীয় জ। কেন? কারণ এরপরে ভাওয়েল এ আছে। বোঝা গেল? এখানে কিন্তু ভুল করবা না। এর জন্য আকার, তাহলে কি হলো ই এক্স এ এক্সা। এবার এখানে এর জন্য আকার কেন হচ্ছে, এগুলো বিস্তারিতভাবে যদি বুঝতে চাও তাহলে লাইভ ক্লাস করতে হবে। নেক্সট এম এর জন্য মো, তাহলে একসঙ্গে উচ্চারণ করো ই এক্স এ এম এক্সাম। একে আমরা ভুল করেও একসাম এরকম উচ্চারণ করব না। প্রথমে আমরা দেখে নেব ডব্লু কখন ও সাউন্ড দেই। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডব্লুর পরে যদি এ ই ও এই তিনটি ভাওয়েলের যে কোনো একটি থাকে তাহলে ডব্লু এর জন্য আমরা ও সাউন্ড পাবো। যেমন এক্সাম্পল দেখো, এই ওয়ার্ডে ডব্লুর ঠিক পরে এ আছে, তার মানে ডব্লুর পরে এ ও বা ই থাকলে ডব্লু এর জন্য ও হয়। তাছাড়া ডব্লু এ ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য উচ্চারণ হবে ওয়া, কারণ এটা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, তাই আমরা এর জন্য ওয়া বসিয়ে দিলাম। এবার দেখো ডব্লু এর জন্য ও
অটোমেটিক ও হয়ে গেছে। সো যদি আমরা ব্লেন্ডিং ওয়ার্ড পাই, ব্লেন্ডিং বসিয়ে দেব। নেক্সট, টি এর জন্য টো, ই আর এর জন্য একত্রে উচ্চারণ হয় আর, তাহলে কি দাঁড়ালো WATER, ওয়াটার। এবার আমরা দেখে নেব আরেকটি ওয়ার্ড, যেমন দেখো এই ওয়ার্ডেও কিন্তু ডব্লু আছে, তাহলে কি সাউন্ড দেবে? ডব্লু এর ঠিক পরে ও আছে, তাহলে WO, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, WO সাউন্ড দেই ওয়া। সো এখানেও আমরা ওয়া বসিয়ে দেব। দেখো অটোমেটিক ডব্লু এর জন্য ও হয়ে গেছে, তাহলে WO এর জন্য ওয়া এবং ইউটা সাইলেন্ট, কারণ এখানে তিনটা ভাওয়েল পরপর আছে। তিনটা ভাওয়েল পরপর থাকলে 3 নম্বর ভাওয়েলটা সাইলেন্ট হয়ে যায়। নেক্সট, এনের জন্য দন্ত ন, তারপরে চলে আসো ডি এর জন্য আমরা সবাই জানি ডো হয়। নেক্সট, শব্দের একদম শেষে আর আছে, আর একত্রে উচ্চারণ দেই আর, তাহলে কি হলো ডার। একসঙ্গে উচ্চারণ করো WOUNDER, ওয়ান্ডার। এরকম করে উচ্চারণ করতে হয়, এবং ইংরেজি রিডিং পড়তে গিয়ে এই ওয়ার্ডগুলোকে বেশি বেশি করে দেখতে পাওয়া। এরকম আরও কিছু ওয়ার্ড দেখো, যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শুরুতে ডব্লু আছে, এর ঠিক পরে ও ই আছে, তাই এর জন্য ও সাউন্ড হচ্ছে। যেমন WA এর জন্য ওয়া, আর এর জন্য রো, ওয়ার। একই রকমভাবে WO এর জন্য ওয়া, আর কে এর জন্য রোয়ে কো, মানে ওয়ার্ক, WORK, ওয়ার্ক। নেক্সট, WE এর জন্য ওয়ে, কে এর জন্য কো, ওয়েক, শেষের ই সাইলেন্ট, তাহলে ডব্লু কখনো ও হয়। আশা করি সবাই বুঝতে পেরে গেছো। এবার আমরা দেখে নেব সেকেন্ড সাউন্ড WH, এর জন্য উচ্চারণ করব হো। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ডব্লুর পরে যদি এইচ থাকে তাহলে WH একসঙ্গে উচ্চারণ দেই হো, WH একসঙ্গে উচ্চারণ দেই হো, মানে WHকে একসঙ্গে থাকতে হবে। যেমন এই এক্সাম্পলটি দেখো, এখানে ডব্লুর ঠিক পরে এইচ আছে, তার মানে WH একসঙ্গে আছে। মনে রাখবা WH যেখানেই একসঙ্গে থাকবে তার জন্য আমরা উচ্চারণ করে দেব হো, হয়ে ওকারে হো। ক্লিয়ার? নেক্সট, এবার চলে আসো এখানে আই VCV রুলে আছে। আমরা সবাই জানি VCV রুলে হয় লং সাউন্ড আইয়ের লং সাউন্ডটা কি আই, তাহলে হো প্লাস আই, হো আই। নেক্সট, টি এর জন্য টো, আর আমরা সবাই জানি শব্দের শেষে ই সাইলেন্ট থাকে, তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কি হলো WHITE, হোয়াইট। সো আমরা এখান থেকে বুঝতে পারলাম WH দেখতে পেলে হো উচ্চারণ করে দেব। চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো, যেমন এই ওয়ার্ডের উচ্চারণ 99% স্টুডেন্ট ভুল করছো, কারণ এখানে একটা টিপস আছে। চলো প্রথমে উচ্চারণ করা যাক। WH একসঙ্গে আছে, তাহলে এর জন্য করে দেব হো, হয়ে ওকারে হো। এবার চলে আসো ঠিক তারপরে ওয়াই এর জন্য কি হবে? এখানে ওয়াই এর জন্য হস্যিকার হবে? একদমই না, এখানে ওয়াই এর জন্য আমরা আই সাউন্ড পাবো, তাহলে হো প্লাস আই, হো আই। এবার এখানে আই সাউন্ড কেন হলো? নিয়মে বলা ছিল যে শব্দের মধ্যে যদি একটাও ভাওয়েল না থাকে এবং শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই আই সাউন্ড দেই, তাহলে এই শব্দের উচ্চারণটা কি দাঁড়ালো হো আই। একে আমরা হু উচ্চারণ করবো না, হোয়াই। একই রকমভাবে নিচে আরও দুটো ওয়ার্ড নিয়েছি, দেখো WH একসঙ্গে আছে, তার মানে হো উচ্চারণ হবে। নেক্সট, এর জন্য টি এর জন্য টো, মানে WHAT, হোয়াট। একই রকমভাবে WHEN, হোয়েন। সো ডব্লুর ঠিক পাশে যদি আমরা এইচ দেখতে পাই একত্রে উচ্চারণ করব হো, যেমন হোয়াট, হোয়েন। বুঝতে পেরেছো যে WH এর জন্য হো কখন করতে হয়? এগুলো কিন্তু রিডিং পড়তে গিয়ে খুব করে দেখতে পাওয়া, এবং এখানেই আমরা কিন্তু ভুল করি। সো এগুলোকে খুব ভালো করে খাতায় লিখে রাখো। এবার আমরা দেখে নেব 3 নম্বর সাউন্ড WHO, একত্রে উচ্চারণ দেই হু। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে WHO এটাকে যদি আমরা একসঙ্গে দেখতে পাই তাহলে একে ওয়াট প্যাটার্নের মতো মনে রাখবো, যে WHO একসঙ্গে থাকলে সবটার জন্য একসঙ্গে সাউন্ড হবে হু। যেমন একটা এক্সাম্পল দেখো, WHOSE। এবার এই ওয়ার্ডে WHO একসঙ্গে আছে, ওয়াট প্যাটার্ন এর মতো আমরা মনে রাখবো যে WHO একসঙ্গে থাকলে তার জন্য একটাই সাউন্ড করব হু। এখানে তিনটার জন্য একটা সাউন্ড হবে হু, একে আমরা ওয়াট প্যাটার্নের মতো মনে রাখব। নেক্সট, এসের জন্য দন্তসো? একদমই না, কারণ আমরা জানি এসের দুপাশে দুটো ভাওয়েল থাকলে এস বর্গীয় যে উচ্চারণ দেই। সো এখানে
এসের জন্য বর্গীয় যে উচ্চারণ হবে। ক্লিয়ার? এবার দেখো শেষেই থাকবে সাইলেন্ট, এটা সবাই জানছো। তাহলে কি হলো? WHOSE, হুজ। একে আমরা ভুল করেও হুস উচ্চারণ করব না। ক্লিয়ার? সো আরেকটি এক্সাম্পল দেখো, যেমন এই ওয়ার্ডেও WHO একসঙ্গে আছে, তার মানে ওয়াট প্যাটার্ন বা ওয়াট প্যাটার্নের মতো। এটা কিন্তু ওয়াট প্যাটার্ন না, ওয়াট প্যাটার্নের মতো করে মনে রাখবো যে এর জন্য উচ্চারণ হবে হু। তাহলে হু বসিয়ে দিলাম। নেক্সট এর জন্য মো, একসঙ্গে উচ্চারণ করো WHOM, হুম। তাহলে WHO এটাকে আমরা প্যাটার্নের মতো মনে রাখবো, সাউন্ড দেবে হু। এবার এর ক্ষেত্রে একটি ব্যতিক্রম শব্দ দেখো, যেমন এই শব্দটি ব্যতিক্রম। কেন? কারণ এখানে দেখো WHO এর জন্য হু, এল এর জন্য লো, তার মানে এই শব্দের উচ্চারণটা ভুল না, এটা একদমই ভুল। তাই এই ওয়ার্ডটা ব্যতিক্রম, মানে এটা টিপস ফলো করবে না। সো WHO এখানে হু উচ্চারণ হবে না। আমরা এক্ষুনি দেখলাম যে এটা প্যাটার্ন, হু উচ্চারণ হয়, বাট ব্যতিক্রম এর জন্য হ হবে। এবং এল এর জন্য লো, শেষের ই সাইলেন্ট। তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কী দাঁড়ালো? WHOLE, হল। একে আমরা ভুল করেও ভুল উচ্চারণ করতে পারবো না। সো শুধু নিয়ম জানলে হবে না, এর জন্য ব্যতিক্রম ওয়ার্ডটিও জানতে হবে। এটাকেও খুব ভালো করে লিখে রাখবা। নেক্সট লাস্ট এবং ইম্পর্টেন্ট সাউন্ড WHI উচ্চারণ দেই হুই। নিয়ম হচ্ছে WHIকে আমরা প্যাটার্নের মতো মনে রাখবো। এদেরকে যদি একসাথে দেখতে পাই তাহলে উচ্চারণ করে দেব হুই। WHI এদের জন্য হুই, আগেরটার মতো একই নিয়ম। যেমন WHICH, এবার এখানে দেখো WHI তিনটে একসঙ্গে আছে। সো এই তিনটাকে আমরা প্যাটার্নের মতো মনে রাখবো। এই তিনটাকে একসাথে দেখতে পেলে এর জন্য উচ্চারণ করে দেব হুই। ক্লিয়ার? তাহলে এখানে হুই বসিয়ে দাও। চলে আসো একদম শেষে CH এর জন্য হয় চো। তাহলে একসঙ্গে উচ্চারণ করা যাক WHICH, হুইচ। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? WHI প্যাটার্ন, এর জন্য হুই উচ্চারণ করব। আরেকটি এক্সাম্পল দেখো, যেমন একটু বড় নিলাম, বাট কেউ ঘাবড়াবা না। WHI প্যাটার্ন, তাহলে এর জন্য আমরা করে দেব চোখ বন্ধ করে হুই। নেক্সট এসের জন্য দন্তস, তাহলে কি হলো? WHIS, হুইস। এবার পি এর জন্য পো, একদম শেষে ER আছে, একে একসঙ্গে উচ্চারণ করো আর, তাহলে পো প্লাস আর, পার। এবার একসাথে উচ্চারণ করা যাক WHIS, হুইস, PER, পার, হুইস পার। সো এরকম করে আমরা উচ্চারণ করব, কিন্তু এর ক্ষেত্রেও একটি ওয়ার্ড ব্যতিক্রম আছে। চলো সেই ওয়ার্ডটি দেখে নিই। যেমন দেখো এখানে WHI আছে, তাহলে প্যাটার্নের মতো আমরা উচ্চারণ করব হুই, বাট এখানে হুই উচ্চারণ হবে না, তাহলে ভুল হয়ে যাবে, বিকজ এই ওয়ার্ডটা হচ্ছে ব্যতিক্রম। সো WHI এর জন্য এখানে হো উচ্চারণ করব। নেক্সট VCB রুলে আছে, লং সাউন্ড, এর লং সাউন্ড আই, তাহলে হো প্লাস হো আই। নেক্সট এল এর জন্য লো, শব্দের শেষে ই সাইলেন্ট, তাহলে এই ওয়ার্ডের উচ্চারণ কী দাঁড়ালো? WHILE, হোয়াইল। একে আমরা হুই এরকম উচ্চারণ করব না। ক্লিয়ার? তাহলে নিচে দেখো তিনটি ওয়ার্ড দিয়েছি, এই তিনটি ওয়ার্ডে ডব্লু আছে, কোনটা কীরকম উচ্চারণ দেবে সবাই করতে পারবা। কমেন্ট সেকশানে যাও এবং এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ লিখে দেখাও। এতক্ষণ পর্যন্ত যারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো, ডব্লু যুক্ত ওয়ার্ডে আর কখনও রিডিং পড়তে গিয়ে ভুল করবাই না। সো এই ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আজকের মতো এখানেই।